টাটা। Few moments later. হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের রূপা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি। আমি কিন্তু গতকালকে রাতে বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে দেখি বাড়ির অবস্থা নাজেহাল পুরো। তো আমার বর ছিল, আমার এই জায়গার অবস্থা দেখো সব কি করেছে। এই যে এই বিছানাপাতির অবস্থা দেখো গাইস, এই দেখো সব নোংরা হয়ে আছে। এই দেখো সব যেটা গাড়িটা রাখা আছে, সব যেটা যেখানে ছিল সেটা সেখানে, যেদিনকে খুব বৃষ্টি হয়েছে তো সব সেখানে পড়ে আছে। তো চলো এবার আজকে সারাদিনটা কী করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো এটা কিন্তু ছিল গত শুক্রবারের ভিডিও। তো আমি ভয়েস ওভার দিতে একটু আমার দেরি হচ্ছে। তো এই দেখো তোমাদের সাথে কথা বলে আমি আমার ঘরটা সবার প্রথমে মানে জামা কাপড়গুলো প্রথমে গুছিয়ে নিচ্ছি। তো এ দেখো ওই ঘরেও ছিল এক হাঁটু হয়ে, আর এই ঘরেও ছিল এক হাঁটু, যেহেতু বর ছিল একা বাড়িতে, আর একটা মেয়ে মানুষ না থাকলে যা হয় আর কি। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিন্তু চারদিকে জামা কাপড় সব যেগুলো কাচতে হবে তো সেগুলো বের করে আমি নিয়ে চলে এসেছি। তো কলপারে রেখে আসলাম। আর ওখানটা একটুখানি বরের সাথে আবার একটুখানি কথা বলছিলাম গাড়িটা নিয়ে। গাড়িটা একটু ধুলো হয়েছে, কাজে গেছিলো না তো সেই জন্য। তো তারপরে দেখতেই পেলে আমি কিন্তু ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি। তো ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি কিন্তু চা খাবো বলে চায়ের বাটি নিয়ে কিন্তু দৌড়োদৌড়ি করছিলাম। তো এ দেখো আমি কিন্তু চাও বসিয়ে দিয়েছি দুজনের জন্য। তো এখন কিন্তু সকালবেলা গরম গরম দুজনের চা খাবো। তো চলো চা খাবো। আর গতকালকে বর মাংস খেয়েছে, তো ওনার এখন হয়ে গেছে গ্যাস অম্বল। তো এখন কী করবো, ইনো যেহেতু বাড়িতে ছিল না, তো সেই জন্য একটুখানি নুন দিয়ে গরম জল করে দিলাম। তো তোমার লাস্টে দেখো তো লাস্ট পর্যন্ত ও জলটা খায় কি না। তো চা আর গরম জল নিয়ে আমি ঘরে চলে এসেছি। তো ঘরের অবস্থা আমার খারাপ, আমি আগেই বলেছি। তো দেখো এখানে বর কাজে যাবে, তো ওর জামা কাপড় তো এই দুদিন খুবই নোংরা ছিল, আমি যেহেতু বাড়ি ছিলাম না 4-5 দিন, তো সব বের করে ফেলেছি। তো এখন সেই জন্য আলমারি থেকে নতুন একটা জামা প্যান্ট সব বের করে দিচ্ছিলাম। তো দেখতে পেয়েছো তোমরা, কিন্তু ও কিন্তু জলটাকে স্কিপ করে গেছে। স্কিপ করে গিয়ে ও কিন্তু চাটা খেয়ে নিয়েছে অলরেডি। তো শেষ পর্যন্ত জলটা আর খায়নি। তো এ দেখো আমার বর কিন্তু রেডি হচ্ছে। তো 4-5 দিন ছিলাম না, তো সেই জন্য কাজকর্মটা ভাবলাম পরেই করব। তো আগে ওকে একটু গুছিয়ে গেছি দিই, যেহেতু ও কাজে বেরোবে। তো দেখো ও আস্তে ধীরে রেডি হচ্ছে, আর আমিও চা মুড়ি খাচ্ছি। তো চা খেতে খেতে আমরা দুজনে মিলে একটুখানি গল্পও করছি। ও নানান রকম কথা বলছে, আমিও আমার নানান রকম কথা বলছি। তো দেখতে পাচ্ছ আমরা দুজনে মিলে গল্প করতে করতে আমি দুটো গেঞ্জি কিনেছিলাম ওর জন্য, তো সেটাই ওকে দেখাচ্ছিলাম, যেহেতু আমি বাড়িতে ছিলাম না তো ওকে তো দেখানো হয়নি। তো দেখো ও আমাকে বলছে যে তাহলে একটা গেঞ্জি দাও, আজকেই পরে নিই। তখন আমি আবার দেখলে ওকে মারতে গেছিলাম। তো যাই ওটাই আর কি করছিলাম। তো দেখো ওই জন্য দুটো গেঞ্জি কিনেছি। সবাই যেন এর আগেও দেখেছো আমাদের বাড়িতে গঙ্গা পুজো হয়। তো তাই ওকে বলছিলাম যে গঙ্গা পুজোয় একটা পরবা, আর একটা পয়লা বৈশাখের দিন নতুন ভেঙে পরবা। তো সেটাই ওকে বলছিলাম। তো এই দেখো গল্প করতে করতে আবার আমাকে দেখো গাড়িটা কত সুন্দর ধুয়ে দিলাম, আর আমার বর কি কুড়িয়ে জানো তো। দেখো একবার কত সুন্দর ধুয়ে দিয়েছি গাড়িটাকে, তোমরাই দেখো। এই কুকুর দেখো কত সুন্দর ধুয়ে দিলাম। আমার বর আইস কি কুড়িয়ে গাড়িটা ধুতে চায় না, বলছে একবারে ধোবে। নাইস টু মিট ইউ। ঠিক আছে ঠাকুরটা তুলে দাও। গাইস গাড়িটার অবস্থা খুবই খারাপ। আর একটা জিনিস দেখাই গাইস, নতুন গাড়ি আমার বর ভেঙে ফেলেছে একবার দেখো গাইস। এই দেখো আবার টেপাটা মেরে গেছে। আসলে ওর কোনো দোষ নেই, গাড়িটার মধ্যে ভর ঠুকে দিয়েছে। ঠিক আছে কোনো ব্যাপার না, ঠিক আছে টাটা। তো এই যে গাড়িটাকে আস্তে আস্তে বাইরে বের করে নিচ্ছে, কাজে যাবে। তো এই যে তো বরকে টাটা বাই বাই সব বলে দিলাম। তো তারপরে ফাইনালি আমার বর কিন্তু কাজে চলে গেল। তো গাইজ আমার বর কিন্তু কাজে চলে গেছে, তোমরা দেখতেই পেলে। তো আমার কিন্তু আর বসে থাকলে হবে না, আমি কোনো কাজ করিনি, ওর সাথে আর তো কোনো সময় কাটালাম। তো যাই হোক এবার আমার কাজ আমাকে করতে হবে, প্রচুর কাজ আমার, সত্যি অনেক কাজ। ঘরের অবস্থা খুবই খারাপ গাইজ। আমার ঘরটা একবার তোমাদের আরেকবার দেখাই গাইজ, আমার ঘরের অবস্থা খুবই খারাপ, দেখো একবার। তো সবই অগোছালো হয়ে পড়ে আছে। তো চলো আস্তে আস্তে যতটা পারবো তোমাদেরকে শেয়ার করবো। তো চলো পুরো ঘরটাকে ক্লিন করে নিই, কেননা ঘর অপরিষ্কার থাকলে একটা মেয়ে মানুষের একদমই ভালো লাগে না, সেটা সবাই জানো।
তো ঠিক আছে, চলো আমার ছোট্ট সঙ্গে ছোটো ছোটো কাজ চলো তোমার সাথে। সবার প্রথমে কিন্তু আমি চলে আসলাম আমার ঠাকুর ঘর, মানে পাশের ঘরে। তো প্রথমে বাসন কোসনগুলো সব নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, যেহেতু অনেক দিন ছিলাম না, আগেই বললাম। তো সেই জন্য আগে বাসন কোসনগুলো নাড়িয়ে নিলাম। তো নাড়িয়ে দেখো, তো আমি এখন যেটা করছি, তো সেখানে আমার আলু রাখা ছিল। তো একটু নাড়িয়ে চাড়িয়ে দেখছিলাম যে কোনো মানে পচে টচে গেছে নাকি, তো সেটাই দেখছিলাম। তো তারপরে দেখো ঘর থেকে সব আগে পরিষ্কার করে সব বের করে নিলাম, একটু ঝাঁটা দিয়ে বুলিয়েও নিচ্ছিলাম। তো তারপরে দেখো আমার ননদ ও আমার কাছে এসছে। ও ও ভীষণ ভালোবাসে আমাকে, তোমাদেরকে এর আগেও বলেছি। তো আমি আসতে দেরি, ওর আসতে দেরি নেই। তো আমাকে এসে বলছে, বৌদি আজকে আমার পরিবেশ পরীক্ষা। তো আমার সাথে একটু গল্প করছিল, তো আবার চলে গেছে। তারপরেই যেহেতু স্কুলে যাবে। তো তারপরে দেখো ওই ঘর পরিষ্কার করে আমি কিন্তু চলে এসেছি এই ঘরে। তো আমার এই ঘরে এসে প্রথমে কিন্তু আমি জানালাটা পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু জানালাটা লোহার, তো ভীষণ জং পড়ে। তো সেটাকে ঝেঁটিয়ে প্রথমে বাইরে দিয়ে ঝাঁটিয়ে দিলাম, তো ঝাঁটিয়ে দরজাটাকে আটকে দিয়েছি, বাইরে দিয়ে পরে ঝাঁটাবো সেই জন্য। তো তারপরে একটু ঝাঁটা দিয়ে, এটা নতুন ঝাঁটা, তোমরা আবার ভেবো না যে আমি উঠোন পুরোনো ঝাঁটা নিয়ে এসেছি। আমার ঘরে অনেকগুলোই শলার ঝাঁটা আছে, যেহেতু আমার বারান্দাটাতে এখনও স্নান করা হয়নি। তো সেই জন্য আমি বেশিরভাগ এই শলার ঝাঁটাই ইউজ করি। তো শলার ঝাঁটা দিয়ে আমি প্রথমে ঘর ধুয়ে সব দেয়াল টেয়ালগুলো একটু ঝাঁটিয়ে নিচ্ছি। তো শোকেস টোকেস সব কিছু, যেহেতু বললাম অনেক দিন ছিলাম না, ভীষণ জাল টাল পড়েছে। তো সেইগুলোই পরিষ্কার করছে। আর জানো তো, আমার ঘর নোংরা একদম ভালো লাগে না। আমি ঘরে বেশিরভাগ থাকি না, জানোই আমি বাপের বাড়িতেই মাঝে মধ্যেই আসি, তোমরা অনেকেই জানো। তো তবু আমার ঘরে ভীষণ ধুলোবালি পড়ে যায়। আর আমার বর তো ও থাকে, চলে ফেরে, কাজে যায়, এছাড়া তো ও কিছু করবে না। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পুরো ঘরটাই আমি পরিষ্কার করে নিচ্ছি। তো প্রথমে ঘর ধুয়ে ঝাঁটিয়ে নিচ্ছি। তো দেখো ওই দিকটা করে নিয়েছি, তারপরে চলে এসেছি জানালা, এই মানে রান্নার দিকে, জানালাটার দিকে। তো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি। তো দুটো ঘরই কিন্তু আমি একবারে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে চলে এসেছি বারান্দায়। বারান্দাতেও গ্রিল টিরিলগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো গ্রিল টিরিল ঝাড় দিয়ে নেওয়ার পর আমি গ্যাসের পেছনটাতেও আমার একটু ঝুলটুল পড়েছিল, তো সেগুলোও ঝাঁটিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো খুবই গরম। তো চলো কোটোকাটাগুলো ভালো করে পরিষ্কার করে ভেতরে আবার ঢুকিয়ে নিই। তো এই দেখো ভেতরটা সব পরিষ্কার করে ঢুকিয়ে রাখছি, এই যে। তো চলো পরিষ্কার সব ঢুকিয়ে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। আসলে সব নিতে পারছি না, আর ঘর ঝাড়ছিল, মানে গা হাত পা খুব চুলকাচ্ছে, এমন লাগছে। তো চলো সব কিছু গুছিয়ে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো ফাইনালি কিন্তু আমার ঘর পরিষ্কার করা ডান। তো ঘর দূর পরিষ্কার করে আমি উঠোনও ঝাড় দিয়ে নিয়েছি। তো আমি সেই ভিডিওটা তোমার সঙ্গে দেখাতে পারিনি, আগেই বললাম ভীষণ গরম, আর আমি খুব হাঁপ খেয়ে গিয়েছিলাম। যেহেতু মানে কদিন এই বাড়িতে ছিলাম, সেরকম তো এই বাড়িতে কাজকর্ম করি না। তো সেরকম ভারী কাজ তো আমি করি না বললেই চলে। তো কাল মানে সেই দিন এতটা কষ্ট হয়ে গেছে তোমাদের বলে বলতে পারবো না। তো সেই জন্য আমি সব কিছু ক্লিপ আমি নিতেও পারি না, তবুও আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো এই দেখো ঘর দুয়ার মুছে নিয়েছি। তো ঘর দুয়ার মুছে আমি এই যে আমার বারান্দাটা, তোমাদেরকে তখনই বললাম যে আমার বারান্দার যেহেতু স্নান করা হয়নি, তো এই ঝাঁটা দিয়ে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তোমরা কি একটা জিনিস কেউ নোটিস করেছো? তোমরা কি কেউ বলতে পারবে আমার বরের গাড়ির পেছনে কি লেখা আছে? জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো বন্ধুরা, আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে তোমরা অবশ্যই আমাকে ক্ষমার চোখে দেখো। আর কোনটা ঠিক কোনটা ভুল সেটাও তোমরা আমাকে জানিয়ে দিও, তো আমি নিজে ভুলটা শুধরানোর চেষ্টা করব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘর ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে জামা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলোও কিন্তু কেচে নিয়েছি, কেচে মেলেও দিচ্ছি। জামা কাপড় কেচে একবারে বাড়ির উঠোনে, তো একবারে সুন্দর রোদ আমার, তো সেই জন্যই উঠোনেই জামা কাপড়গুলো মেলে দিলাম। তো মেলে টেলে তারপরে কলপারে এখনও রয়েছে, এখানে শুধুমাত্র অল্প কিছু, এক গামলা এক বালতি ভিজিয়েছি। তো তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, তোমরা দেখতে থাকো। তো আমার কিন্তু সব কাজবাজ প্রায় কমপ্লিট। এখন কিন্তু বেজে গেছে মোটামুটি একটা, বেশি যারা কম না, যেহেতু আমার ঘরে ঘড়ি লাগানো নেই, তো সেই জন্য বলতে পারলাম না ঠিকটা। তো যাই হোক, কাজকর্ম সবই করলাম। তো এই যে তোমাদেরকে একবার দেখাই, এই যে সব পরিষ্কার গুছিয়ে গাছিয়ে নিয়েছি একবারে। তো এই যে এখনও বিছানার চাদর টাদর পাতা হয়নি, সবই ফ্রেশ হয়ে মানে কি, তবে এই যে সব গুছিয়েছি, দেখো তোমরা, এই যে সব গুছিয়ে নিয়েছি, সব ধুয়ে টুয়ে দিয়েছি। এই যে জামা কাপড় সব কাঁচা হয়েছে, এখানটায় সব মেলেছি। এদিকেও আছে কিছু, এই যে এদিকেও রয়েছে কিছু। তো যাই হোক, মোটামুটি আমার কাজ প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে। তো স্নানটা এখনও করিনি, যেহেতু এখনও রান্না করিনি, সেরকম খাওয়া হয়নি। তো ভাবলাম চলো দুটো খাওয়া দাওয়ার তো ব্যবস্থা করতে হবে।
তো সকাল থেকে তো সময়ই পাইনি, তো এখন কিন্তু আমি ভাত বসাবো। আর দেখি কী করা যায়, কোনো রকম এখন আপাতত করবো, পরে দেখা যাবে। তো চলো, এখনও স্নান করিনি, পুজো দিইনি, তো ভাবলাম রান্নাটা আগে করে নিই, তারপরে স্নান পুজো করবো। তো জামা কাপড় ছেড়ে নিয়েছি, তো ছেড়ে তো এখন ভাত বসাবো। তো চলো ভিডিও। জানো তো, বাড়িতে একা থাকলে যা হয় আর কি, বর তো ছিল না বাড়িতে, তো কি করব, রাঁধতে ইচ্ছেও করছে না, কিন্তু খিদেও পেয়েছে, কি করব বলো, সারাদিন যা কষ্ট হলো তোমরা তো দেখতেই পেলে। তো যাই হোক, দোনো মন করে দুটো ভাত আমি চাপিয়েই দিচ্ছি। তো আমরা মেয়ে মানুষ, আমাদের যেমন তেমন হলেই চলে, যেহেতু বর নেই। তো এই যে পটল আর আলু কুটে নিয়েছি, তো সেটা দিয়ে একটু তরকারি করব আর গরম গরম ভাত করব। সকাল দিয়ে কিছুই খাইনি, তো কাজকর্ম করতে করতে আমার পুরো বেলাটাই কেটে গেল, এখন প্রায় 2 বেজে গেছে। তো তাড়াহুড়ো করে এই দেখো এখানে ভাত করেছি শুধু, আর এই যে টমেটো আলু পেঁয়াজ চচ্চড়ি আর পেঁয়াজ নিয়েছি। সত্যি বলতে ভাতের সাথে আমার 2 বেলা 3 বেলা সবসময় আমার পেঁয়াজ ভীষণ পছন্দ, তাই পেঁয়াজ খাই। তো এই যে এখন এই ভাত আর এই চচ্চড়িটাই খাবো, তো তারপরে দেখা যাক কী হবে না হবে, এখন এটা খাই। তো তারপরে স্নান করবো, এখন পুজো দেবো, তো বলতে পারো এটা আমি এখন সকালের খাওয়ারই খাচ্ছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, আমার খুব খিদে পেয়েছে। তো এই দেখো আমার কিন্তু স্নান করা পুরো কমপ্লিট, তো রান্না করে খেয়ে দিয়ে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি স্নান করে নিয়েছি, মাথায় শ্যাম্পু করেছি। তো এখন একটু দেবো পুজো, তো পুজো টুজো দিয়ে একটু রেস্ট নেবো, তো তারপরে কী করে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো এই যে দেখতেই পেলে লক্ষ্মী বউর মতো কিন্তু সারাদিন সব কাজ সবটাই করে ফেলেছি। তো সব কাজকর্ম সেরে একবারে স্নান করে চলে এলাম পুজো দিতে। তো এই যে পুজো দিয়ে নিচ্ছি, আর হ্যাঁ, আগে ভাত খেয়ে নিয়েছি, তো তোমরা কিছু মনে করো না, বিশ্বাস করো খুব খিদে পেয়েছিল, তো সেই জন্য খেয়ে নিয়েছি। তো খেয়ে আবারও কিছু একটু কাজ ছিল, তো কাজকর্ম সেরে তো তারপরে পুজোটা দিয়ে চান করে নিয়েছি, চান করে পুজো দিয়ে নিয়েছি। তো পুজো টুজো দিয়ে একবারে চলে এলাম ঘরে। বিছানা চাদর তো সব কেচে দিয়েছিলাম, তো আবার নতুন করে সব পেতে দিচ্ছি। দেখো, ঘর যেমন হোক, ছোট কিংবা বড়, তো ইটের তো টিনের কুড়ে হোক যাই হোক, তো একটা মেয়ের কিন্তু নিজের ঘরটাই সব থেকে বড় একটা স্পেশাল জিনিস বা স্বপ্ন বলতে পারো। তো আমার ঘরে যতটুকু যেমন যা আছে তোমাদের সঙ্গে সবটাই দেখালাম। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভুল ত্রুটি থাকলে কিন্তু অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। তো ভিডিওটা আমি এখানেই রাখছি। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে টাটা।